মনে রাখবেন যে কোনো জিনিস শুধু চেষ্টা করলে হয় না, আল্লাহর কবুলিয়াত লাগে। কি লাগে? কবুলিয়াত লাগে। নয়তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দুজন নবী, দুজন কি নবী, তারাও তো আল্লাহর ঘর বানালেন, কাবা ঘর বানালেন। এর চেয়ে ভালো কাজ কি দুনিয়ায় আছে নাকি? এই ঘর বানানোর পরও দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন। কিসের দোয়া করেছেন? দোয়া করেছেন এই ঘরটা যেন আল্লাহ কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমাদের পক্ষ থেকে এই ঘরটা কবুল করো। আর দোয়া যখন কবুল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য তাওয়াফের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই কোনো জিনিস যদি কবুল হয়ে যায়, গতকালকে সিফাতের কথাগুলি লাইভে শুনি আমি মুগ্ধ হয়ে গেছি। সে বারবার বলেছে, আল্লাহ গো, আমার প্রতিষ্ঠানটা তুমি কবুল করো। আর কবুল যে হয়েছে আজকের বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। কবুল যে হয়েছে, রাতে একা একা কেঁদেছে, আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান, একটা টাকা, একটা জমি দরকার, আল্লাহ তুমি দিও। এই চোখের পানির বদৌলতে আল্লাহ এটা কবুল করেছেন। কি করেছেন? কবুল না করলে এত বড় জায়গা এখানে কে দেয়? কবুল হয়েছে বোঝা যায়। এতগুলি বাচ্চা মাগরিবের আগে সুন্দর সুন্দর কুচি কুচি বাচ্চাগুলি যে পুরস্কার নিয়ে গেল, আজকে যে বিশাল আয়োজন, এটা কবুলিয়তের লক্ষণ। বলেন আলহামদুলিল্লাহ। যখনই আপনি মনে করবেন আপনার ঘরে সন্তান, এক সন্তান আপনার কথা শুনে আপনার আনুগত্য হয়েছে, বোঝা যাবে আপনি দোয়া করেছিলেন আর আল্লাহ আপনার দোয়া কবুলের বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আর যদি দেখেন বেয়াদব হয়েছে, বোঝা যাবে আপনার দোয়ার মধ্যে ভেজাল আছে, আপনার আমলের মধ্যে ভেজাল ছিল। এই জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চার জন্য দোয়া করবেন। বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট? বলেন, বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট কবুল হয়। বাপমার উচিত, আল্লাহ নবী নিষেধ করেছেন সন্তানের জন্য বদদোয়া করো না।